আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু করতেন না, বানাইতেন না। সেই বিশ্ব নেতার প্রতি হৃদয় নিংড়ানো সালাম, মন প্রাণ উজাড় করে ভালোবাসার টুকুন দিকে আবেগের সহিত অন্তরস্থল থেকে মহব্বতের সাথে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি একদম আপনাদের কাছে একদম নিউ মানুষ, নতুন মানুষ। কি বলেন, নতুন না? তো আপনারা আমার কাছে নতুন, আমি আপনাদের কাছে নতুন। তো আমি আপনাদেরকে এমন কিছু শোনাতে পারবো না যেটা আল্লাহ তাআলার ভান্ডার থেকে আমি গুনাহগারকে বলাবে আল্লাহ তাআলা, সেটাই তো বলতে হবে। কি বলেন, কি বলেন, ঠিক না? তো আমি পরিশেষে একটি কথা আপনাদের কাছে জানাইতে চাই। আচ্ছা, আমাকে এখানে রেখে কারা কারা চলে যাবেন? তারা শুধু দুটো হাত তুলে আল্লাহ দেখায় দেবে। কি ভাই, যাবেন না তো? না, তাহলে ওয়াদা দিয়েছেন আমরা থাকবো। আমরা বলেন আমরা থাকবো, ওয়াদা দিয়েছেন। তো ওয়াদা দিলে যে ওয়াদার বরখেলাপি করা যায় না, এটাই তো স্বাভাবিক। কি বলেন? আমি আর কোনো কথা বলবো না। আপনারা ওয়াদা দিয়েছেন, আপনারা এখানে থাকবেন। আর যদি চলে যান তাহলে তো আপনি বুঝতেছেন যে আপনি ওয়াদার বরখেলাপি করবেন। সুতরাং আমি দ্বিতীয়বার বলবো না যে থাকেন, এই কথা আমি আর বলবো না। তা আসুন, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে ছোটটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থটা আগে আপনাদেরকে শোনায় দিই। আয়াতের অর্থ হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো যে তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত, তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো ভাইরা, আয়াতের অর্থটা কি একদমই খারাপ? কিছু বুঝার আছে না? কিছু বুঝার আছে না? মানে আমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে আজকের এই বিষয়ে কিছু কথা হবে, শুনবেন না আপনারা? শুনবেন। আসুন, আমি আপনাদের কাছে একটি অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের কাছে তেলাওয়াত করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। একটি হাদিস। আমার ভাইয়েরা, অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটি হাদিস আমি পড়লাম আপনাদের কাছে। এর অর্থ হলো প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন। তাহলে এখন আমরা এখানে যারা আছি, আমরা বসে আছি, আমরা প্রত্যেকই মানুষই আমরা মুসলমান। কি বলেন? মুসলমান। আচ্ছা ভাইরা, আপনারা বলেন তো, এই মানুষের দুইটা হাত আর দুইটা পা, এই ধারায় কি মুসলমানই হওয়া যায়? এই কথা বলেন, হওয়া যায়? দুইটা হাত আর দুইটা পা থাকলে তো প্রকৃত মুসলমান হওয়া যায়। আচ্ছা, এই দুইটা হাত, দুইটা চোখ, দুইটা কান, দুইটা নাক, সবকিছু গরুর আছে। কি বলেন, গরুর আছে না? আচ্ছা, গরু কি মানুষ বলা যাবে? বলা যাবে না। গরু গরু, মানুষ মানুষ। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের আকার চরিত্র চাইতে কুকুরের স্বভাব ভালো। কথা বলেন, ঠিক করে। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যাদের চাইতে কুকুরই ভালো। আরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বানাইছেন। কাজ করতে হবে কার? এই কথা বলেন, কার? আচ্ছা, আল্লাহর কাজ তো করবই। এখন আল্লাহ নিয়ামত দুটো চক্ষু দিয়েছে। আচ্ছা, চোখ দিয়ে আমরা গোটা পৃথিবী দেখতেছি, নিয়ামত ভোগ করতেছি, সবকিছু দেখতেছি। অথচ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। এর চাইতে কি নাফরমান ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে? কথা বলেন, আছে? আল্লাহর বান্দারা, আসুন, আমি আপনাদের কাছে কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখা যায় তার উপরে কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে তিনি জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু
قولا سديدا আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আপনারা বলেন কার কথা হয়নি কার কথা আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ ফাত্তাকুল্লাহ ভয় করতে হবে কাকে সে আল্লাহ আছে না নাই শুধু নামাজে না মাহফিলে কি বলে আল্লাহর বান্দারা আসুন আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ ফাত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়াকুনু কওলান সাদীদা আর কথা বলো সরল এবং সঠিক তাহলে সরল এবং সঠিক কথা যদি বলতে যাই একজন সুষ্ঠুবান একজন ভালো মানুষ একজন সুষ্ঠুবান নেতার দরকার কথা বলে ঠিক না নেতা যদি মক্খর হয় তার ঠান্ডা ঠান্ডাও মক্খর হবে আর নেতা যদি ভালো হয় তার চরিত্র ভালো হবে সব কিছু ভালো হবে কথা বলে ঠিক না তাহলে এখন আসলে আমি বলতেছিলাম ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি অর্থাৎ তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর বান্দারা আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানা দিলেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি যে উত্তম কে হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে কি বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সে নিজে আমল করে আর বলে আমি মুসলমান তাহলে এখন বিচারটা আপনাদের করে দিয়ে দিলাম আমরা এমন একটা মানুষ চাই যে মানুষটা অসৎ ব্যক্তিকে সৎ পথের পথিক বানাবে অভদ্র মানুষকে ভদ্রতার স্বভাব বানাবে অচরিত্রহীন মানুষকে চরিত্রবান বানাবে এমন একজন মানুষ আমরা পার্লামেন্টে চাইতে চাই না কি বলেন চান না আপনারা আমি সংসদ ভবন বাদ দিয়ে দিলাম আল্লাহর বান্দারা আপনারা মনে করেন আজকে যে মসজিদের মাহফিল হচ্ছে মসজিদের মধ্যে একটা মেম্বার আছে না নাই ভাই রাগ করতেছে রাগ করেন না তোমার তাহলে মসজিদের মধ্যে একটা মেম্বার আছে এই মেম্বারে আপনাদের এলাকায় যদি 500 জন সদস্য থাকে 500 জন যদি মানুষ থাকে ওই মেম্বারে কি সবার বসার যোগ্যতা আছে কয়জনের তিনি কে হুজুর তিনি হচ্ছে ইমাম তিনি কে কথা বলেন তিনি হচ্ছে ইমাম আর ইমাম হলো নেতা এখন আসুন নেতার কথাগুলো বলতেছিলাম তাহলে নেতা যদি ভালো হয় তার জনগণ ভালো হবে আর নেতা যদি ভোট চুরি করে তার জনগণ কখনো ভালো থাকতে পারে কি বলেন পারে আল্লাহর বান্দারা আসুন এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি জানায় দিলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ভাই খারাপ লাগছে আল্লাহ পাক বলেন যারা জানে আর যারা জানে না কথাটা কার আল্লাহ বলতেছেন যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে তাইলে জানে যারা তারা হলো আলেম আর যারা জানে না তারা হলো মূর্খ কথাটা কার এখন মূর্খকে আমি মূর্খই বলতে পারবো কি বলেন কারণ 14 বছর 16 বছর 18 বছর লেখাপড়া করলাম করার পরে আলেম হয় সার্টিফিকেট হয় আর তুমি মূর্খ বলো তুমি আলেমের উপর আমল করো তোমাকে আর ছাড় দেওয়া হবে না কি
আল্লাহর বান্দারা আসুন, আমি বলতেছিলাম তাহলে যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। কিন্তু আজকে বর্তমান সমাজের মধ্যে মানুষ জানে বেশি, পাপ করেও বেশি। দেখবেন প্রত্যেকটা পরিবারে সব কিছু আছে, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, মাস্টার্স কমপ্লিট করা সব আছে বাজার। আপনারা বলেন তো থাকার পরেও কি সুদ আজকে বন্ধ হয়েছে? এ কথা কন, বন্ধ হয় না। বন্ধ না হওয়ার একটা কারণ, বাবাই যদি ভালো হয় তার ছেলে পেলে গুলো ভালো হবে, বাবাই যদি খারাপ হয় তার সন্তান গুলো খারাপ হবে, এটাই হলো স্বাভাবিক। বলতেছিলাম মুসলমান, এখন আসে মসজিদের যিনি ইমাম, ইমাম অর্থ হলো নেতা। নেতা আজকে পার্লামেন্টে বসে বক্তব্য দিবে। ও চান্দনা গ্রামবাসী, এতদিন যা করছো সব ভুলের মধ্যে ছিলাম, আজকে আমি পার্লামেন্ট থেকে হুকুম জারি করলাম, আজকে থেকে আমার সমাজের মধ্যে সুদ বন্ধ। কি ভাই? তাহলে ইমাম অর্থ হলো কি? ইমাম অর্থ হলো নেতা, ইমাম অর্থ নেতা। এখন নেতা যদি এই কথা বলে, এই তো বিগত কয়েক মাস আগে যতগুলো নেতা, যতগুলো ইমাম সাহেবের চাকরি চলে গেছে একটা মাত্র কারণে, হক কথাগুলো সমাজের মধ্যে বলেছে, প্রতিষ্ঠা করেছে, যার কারণে ইমামতিও চলে গেছে। কি বলেন, ঠিক না ভাই? আমি কথা বলতেছিলাম, অনেক দূর পর্যন্ত চলে গেছি। আমি শুধু আপনাদের কাছে আজকে একটা বিষয় আলোচনা তুলে ধরবো, সেটা হলো তোমাদের মাঝে এমন একটা দল থাকা উচিত যে দলের মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে, এমন একটা দল থাকা দরকার, আছে না না? কি ভাই, আছে না না? মনে করেন আজকে আমরা যারা আছি পরিবারের মধ্যে সদস্যবৃন্দ আছি, সে মনে করেন একটা পরিবারে সন্তান বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়েছে, ছেলে মেয়ে যদি বড় হয়, বিবাহের উপযুক্ত যদি হয়, তাহলে মা বাবার কর্তব্য হলো মেয়েকে বিবাহ দেওয়া আর ছেলেকে বিবাহ করানো মা বাবার দায়িত্ব। কথা বলেন ঠিক না ভাই? আমার কথা কি বোঝা যায়? আপনার কষ্ট হইতেছে, বুঝি নাকি? তাহলে ছেলে মেয়ে বড় হলে মা বাবার দায়িত্ব হলো মেয়েকে বিবাহ দেওয়া লাগবে, ছেলেকে বিবাহ করানো লাগবে, এটা মা বাবার দায়িত্ব। সে মনে করেন আল্লাহর বান্দারা, একটা মানুষের নাম ছিল আব্দুর রহমান। এই আব্দুর রহমানের বাবা মারা গেছে, বেঁচে আছে একমাত্র মা। আমরা যারা আজকে মাহফিলের মধ্যে আছি, আমাদের অনেকেরই মা আছে, বাবা নাই। অনেকেরই বাবা আছে, মা নাই। এরকম আছে না নাই? কি বলেন, আছে না নাই? যার কারণে আব্দুর রহমানের মা বেঁচে আছে, বাবা নাই। এবার ছেলে যখন বড় হলো, যখন হয়ে গেল, যুবক যখন হয়ে গেল, মা ডাক দিয়ে বলে, বেটা আব্দুর রহমান, বাবা রে, তোমার তো বয়স চলছে, বাবা বিবাহের উপযুক্ত, তোমাকে বিবাহ করানো দরকার। ভদ্র যদি মা হয়, মা যে সন্তান দিলে সন্তানটা ভদ্র হবে, আর মা যদি অভদ্র হয়, সন্তান কোনদিন ভদ্র হতে পারে? কি বলেন, পারে? এইবার মা বরাবর সন্তান ডাক দিয়ে বলতেছে, আম্মা যান, আপনি বলছেন আমার বয়স হয়ে গেছে, বিবাহ করব, কিন্তু আম্মা আমার একটা কথা আছে, একটা আবদার আছে। বলে, কি আবদার বাবা, তুমি বলো। বলতেছে, ওই মেয়েটার সঙ্গে আমাকে বিবাহ করায় দিবেন, যার মধ্যে 4টা গুণ থাকবে। যে মহিলার মধ্যে কয়টা গুণ? আরো জোরে, আরো জোরে।
তাহলে 4টা গুণ আজকে চান্দিনা, আজকে এই চক চান্দিনার মধ্যে পড়া বাইতুল আমার জয় মসজিদের মাহফিল হইতেছে, এলাকায় মা বোন আছে, 4টা গুণ তাদের মধ্যে আছে নাকি এটা দেখতে হবে। কি বলেন ঠিক না? তাহলে 4টা গুণ আমার ভাইরা মা বন্ধুরা আমার 4টা গুণ দেখে বিবাহ করা লাগবে। এবার লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম, কথাগুলো চলে আসবে পর্যায়ক্রমে। আল্লাহর বান্দারা এবার যখন বিবাহ হয়ে গেল, মেয়ে পাইল, বিবাহ হয়ে গেল, বাসর রাত্রি যখন চলে গেল, স্বামী আর স্ত্রী নামাজ পড়ার পরে দুইজনে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমাদের দুইজনের দৈহিক মিলনের কারণে যদি একটা পুত্র সন্তান দান করো, এই সন্তানের টাকা চাই না, পয়সা চাই না, কামাই চাই না, বাড়ি গাড়ি কিছু চাই না, আমার সন্তান যেন আমি মরে যাওয়ার পরে তোমরা পাশে যদি দোয়া করে দেয়, এর জন্য একটা সন্তান তুমি দান করবা, যে সন্তানটাকে আমি নবীজির মাদ্রাসায় ভর্তি করে দেব। সুবহানাল্লাহ বলে দিবে। কোথায়? আপনাদের অঞ্চলে মাদ্রাসা আছে তো? কথায় কথা শেষ। আমি এখানে শিশা জামাতে নামাজ পড়েছি, অথচ ঘরের মধ্যে ছোট্ট একটা সন্তান ছিল, দেখে বড় মায়া লাগলো। আল্লাহর বান্দা আমাদের পাওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো আল্লাহর বান্দা তার নিজস্ব ব্যক্তিদেরকে পেয়েছে। আল্লাহর বান্দার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি, যারা মাদ্রাসায় যারা লেখাপড়া করে অবশ্যই তারা দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমি বলতেছিলাম ভাই আমার বন্ধুগণ আমার, একটা হলো সুশিক্ষা আর একটা হলো কুশিক্ষা। সুশিক্ষা মানুষকে জান্নাতে নিয়ে যায় আর কুশিক্ষা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোন শিক্ষা করবেন? সুশিক্ষা না কুশিক্ষা? কথা বলেন। সুশিক্ষা যদি করতে যান অবশ্যই আপনার সন্তানকে আপনার সহ আপনার পরিবারের মধ্যে কোরআন হাদিসের ইলম অর্জন আগে করতে হবে। কথা বলেন ঠিক করে। আজকে আমাদের সমাজের মধ্যে এটা নাই, দেখেন তো আজকে সন্তান বাবাকে আঘাত করতে চায়। এই কারণ একটাই, বাবা যদি ভালো হয়, বাবা যদি দিনদার পরহেজগার মুত্তাকি হয়, সন্তানও বাবার দেখা দেখি পরহেজগার মুত্তাকি হবে। কথা বলেন ঠিক করে। কিন্তু বাবা হয়নি বিদায় আজকে সন্তান বাবার উপর দিয়ে কথা বলে। কথা বলেন এমন সন্তান আছে না নাই? এখান থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। ভাই কষ্ট দিচ্ছে আপনাদের? কষ্ট পাচ্ছেন না তো? ভাই আপনারা কষ্ট পাবেন না। আমি তো একটা কথা বলছি, আমি নতুন মানুষ, আজকে আমি এসেছি, আমার কথাগুলো কারোর লেগে যাবে, কারোর গায়ে লাগবে, কারোর ছিটকা লাগবে, এটাই স্বাভাবিক। তবে যেটা বলা দরকার আমাকে সেটা বলতে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এতটুকু আওয়াজ, আর আওয়াজ নাই ভাই, আর আওয়াজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, এবার যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন চলে গেল, আমাদের সমাজের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে নাই কথা নিয়ে একটু ঝগড়া সৃষ্টি হয়। হয় কি হয় না ভাই? হয় না? আপনাদের এলাকায় হয় না? মানে যারা বিবাহ করছেন তাদের তো হয়ই মনে হয় না, কি বলে? কম আর বেশি ঝগড়া লাগলো। লাগার পরে কিতাব প্রমাণ করে ততকালে যুগের মধ্যে আল্লাহ বান্দার ঘরে ৭০,০০০ টাকা ছিল। বললেন বান্দারা আসুন, আল্লাহর বান্দা স্ত্রীর সঙ্গে রাগারাগি করার কারণে বাড়ি থেকে চলে গেল। কাঁচা চুলে কাঁচা দাড়িতে হাতের চামড়া গুলো টাইট আছে, ইয়াং মানুষ। আল্লাহর বান্দা চলে গেল, স্ত্রী আর যেতে পারলো না। স্ত্রী ওয়াদা দিয়েছে কার সাথে? আরো জোরে কি ওয়াদা দিচ্ছে?
আমাদের দুইজনের দৈহিক মিলনের কারণে একটা যদি পুত্র সন্তান দান করো মালিক, এই সন্তানকে আমি হাফিজি মাদ্রাসায়, নবীজির মাদ্রাসায় ভর্তি করে দেব, হক্কানি আলেম বানাবো। চিল্লায় কি বলা যাবে মারহাবা? যেবার স্বামী চলে গেল, কিছুদিন পরে স্ত্রী প্রসব করলো, একটা পুত্র সন্তান আল্লাহ দান করে দিল। সুবহানাল্লাহ। আমরা সন্তান চাই, মাজারে যায়া আছে না নাই? এ কথা কোন আছে না নাই? সন্তান চাই মাজারে, আসলে মাজারে কোনোদিন সন্তান দিতে পারে না। সন্তান দিতে পারে একজন, তার নাম কি? আমার জোরে বলেন নাম কি? তার নাম হলো আল্লাহ। যেইবার এই সন্তানটা দুনিয়ায় আসার পরে আস্তে আস্তে করে যখন বড় হতে লাগলো, মা ওয়াদা দিয়েছে নবীজি মাদ্রাসায় ভর্তি করে দিবে। এবার সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। এক নয় দুই নয় করতে 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 দীর্ঘদিন হয়ে গেল। কোরআন নিল, এরপরে আপনার কোরআন শরীফ নিল, তারপরে নজরানা পড়লো, তারপরে হেফজ করলো। আমার ভাই আমার বন্ধু আমার পড়তে 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 আল্লাহর বান্দা বড় হয়ে গেল। জুররা জিজ্ঞেস করলাম, আম্মা আপনার সন্তানের মাথা এত ভালো, যা কিছু পড়ে তাই মনে রাখে, যা কিছু পড়ে তাই মনে রাখে, যা কিছু পড়ে তাই মনে রাখে, তাইলে বোঝা গেল কি ভাই, ঠিক না? আমার ভাইয়ের আমার বন্ধু আমার, এবার যখন আমজাম শুরু হয়ে গেল, এলাকার ভিতরে সবাই জানলো বুঝলো আমাদের একটা সন্তান ভদ্র এবং সভ্য, ভদ্র ঘরের একটা সন্তান। এবার আল্লাহর বান্দা 30 পারা কোরআনের হাফেজ শেষ করলো, আলেম হয়ে গেল, মস্ত বড় আলেম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এলাকার মানুষ সিদ্ধান্ত নিল, না না না, ফাঁকে যাওয়ার কারণ নাই। আমাদের চকনান্দিরের মধ্যে যে একটা মসজিদ আছে, এই মসজিদে একজন ইমাম লাগবে। এই ইমাম লাগবে হলো যোগ্য ইমাম, যোগ্য দাতা, যোগ্য ইমাম, যোগ্য নেতার যোগ্য নেতা। নেতা যদি যোগ্য হয় তার জনগণ যোগ্য হবে, আর যোগ্য নেতারা এই মসজিদে নেতৃত্ব স্থান দিবে। কথা বলেন ঠিক না? এখন বর্তমানে দেখা যায় মসজিদের কমিটি যারা অতীতে যারা ছিল, ক্ষমতা যার, মূল্য তার, কি বলেন? কথা বলেন ঠিক না? বেটি ভাই আম্মা ক্ষমতা গেছে, সব গেছে, এখন যার যার মতো নাই। কথা বলেন ঠিক না? বেটি আল্লাহ বান্দারে নিয়ে যখন মসজিদে ইমামতের দায়িত্ব দিল, আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়ায়, মসজিদে নামাজ পড়ায়, মসজিদে নামাজ পড়ায়। আল্লাহর বান্দার আখলাক চরিত্র কত ভালো। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে দুইটা পাপ আল্লাহর পয়গম্বর বলেন, নবীওয়ালা কামলিওয়ালা বলে, দুইটা পাপ দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি করে তাইলে পরকাল লাগবে না। দুনিয়ার মধ্যে তোমরা শাস্তি পাইবা দুইটা কাজের মধ্যে। এক নাম্বার কাজ হলো মা বাবার সঙ্গে যারা খারাপ আচরণ করে। আওয়াজ দিন করে বলা যাবে ঠিক না? অনেক সন্তান আছে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, আছে না নাই? কি বাবা, আছে না নাই? আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ এসব সন্তানকে তুমি হেদায়েত দান করো। কথা বলে ঠিক না? আল্লাহর বান্দারা আসো, আল্লাহর বান্দা যখন মসজিদে নামাজ পড়ায়, আর ওইদিকে 40 বছর আগে বাবা সন্তানকে দেখে নাই, সন্তানকে দেখে নাই, স্ত্রীকে রেখে চলে গেছেন 40 বছর আগে বাড়ির থেকে। আপনারা বলেন তো, কাঁচা চুলে কাঁচা দাড়িতে ইয়াং মানুষ যখন 40 বছর আগে চলে গেল, 40 বছর পরে যদি আইসে স্ত্রী কি হঠাৎ করে কি চেনা সম্ভব না? একটু সময় লাগবে তো, কি বলার লাগবে? আল্লাহ বান্দারা আল্লাহ না কথা সংক্ষিপ্ত করলাম একটা মাত্র কারণে। আমি শুধু বলছিলাম সুশিক্ষা আর কুশিক্ষা, সুশিক্ষা আর কুশিক্ষা। সুশিক্ষা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, আর কুশিক্ষা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, কুনতুম খায়রা
উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমরা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজের বাধা দিবা। বাধা নিষেধ না, ডাইরেক্ট বাধা দেওয়া লাগবে। এই কথাটা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহর বান্দারা আসুন, এবার মসজিদে যিনি নামাজ পড়ায় আমরা তাকে একবারকে বলি ইমাম। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা যদি ভালো হয় জনগণ ভালো হবে, নেতা যদি খারাপ হয় জনগণ কোনোদিন ভালো হতে পারে না। এইবার আল্লাহর বান্দা 40 বছর পরে আল্লাহর বান্দা বাড়িতে রওনা দিছে। দেখতেছে পাশে একটা মসজিদ, মসজিদে আজান হয়ে গেছে। আপনারা বলেন তো আজান শব্দের অর্থ কি? আহ্বান করা, ডাকা, সাড়া দেওয়া। আজান হয়েছে, আপনার কানের দুটার সঙ্গে সঙ্গে যাবতীয় কাজগুলো পরিত্যাগ করতে হবে। হুকুম কার? হুকুম কার? আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কানে আজান ঢোকা মাত্র সবকিছু ছেড়ে দিয়ে আপনাকে মসজিদের দিকে দাবিতে হতে হবে। কথাটা হুকুম কার? কথা বলেন কার? হুকুম আল্লাহ। তাহলে আমার আপনার কাজ হলো মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে যত প্রকার কাজ আছে সব ফেলে দিয়ে আমার আপনার কাজ হলো মসজিদে গিয়ে নামাজ পড়া। কথা বলেন ঠিক না? আল্লাহর বান্দারা আসুন, এই মসজিদে আল্লাহর বান্দা রওনা দিছে গো। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে চলে গেছে। এবার যাবার পরে হুজুরের নামাজ পড়া, হুজুর এত সুন্দর তেলাওয়াত করে গো, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে। ওই লোকটার মনটা ভরে গেছে। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনটা ভরে গেছে। বেটায় তেলাওয়াত করে, বাবায় শোনে। বেটা হলো ইমাম, বাবাই হলো মুক্তাদি। সুবহানাল্লাহ বলুন না? যোগ্য বেটা, যোগ্য সন্তান। কথা বলেন ঠিক না? এবার তেলাওয়াত শোনা পরে মনটা ভরে গেছে। মনে মনে সিদ্ধান্ত নিল, আমি 40 বছর আগে বাড়ি থেকে চলে গেছি। বাড়িতে আমার 70,000 টাকা রেখে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে বাসায় চলে যাব। বাসায় যখন যাচ্ছে 40 বছর আগে আর পরে বাড়ি ঘর সব চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আর বাড়িটা চেনা যায় না, কোনো চেনা যায় না, কোনো সম্ভাবনা নাই। যার কারণে লক্ষ্য করে দেখতেছে বাড়ির মধ্যে একটা মহিলা মানুষ বুড়ো হয়ে গেছে, ফুরফুরা হয়ে গেছে। আল্লাহর বান্দা বুড়ো হয়ে গেছে, আল্লাহর বান্দাও তো বুড়ো হয়ে গেছে। এবার কি বলবে সিদ্ধান্ত খুঁজে পায় না। মনে মনে চিন্তা করে মহিলাকে কি বলবো, যদি কিছু বলি সে যদি আমাকে কিছু বলে তাইলে তো প্রবলেম, সমস্যা। যার কারণে আল্লাহর বান্দা চলে গেল। আস্তে আস্তে করে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে এটা কি অমুকের বাড়ি নাকি? বলে হ্যাঁ। কয় অমুকে আপনি কিভাবে চেনেন? কয় তুমি আমার চেনো না, এই বাড়িটা আমার। আমি 40 বছর আগে তোমাকে রেখে বাড়ি ফিরা চলে গেছিলাম। তুমি কি জানো নাকি সেই লোকটা হলাম আমি। সেই লোকটা 40 বছর আগে চলে গেছে। আজকে 40 বছর পরে বাসায় আছে। স্ত্রী বুড়ো হয়ে গেছে, স্বামী বুড়ো হয়ে গেছে। চুলগুলা একদম পুরার ওই যে আপনার কি বলে তুলা যেমন উড়ে উড়ে যায়, চুলগুলোর অবস্থা ঠিক একই হয়েছে। কিন্তু এরকম কথা বলতেছে, পাশের থেকে যে সন্তান মসজিদের ইমাম তিনি বাসায় চলে আসছেন। আশাবাদ দেখতেছেন যে আমার মা তো কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলে না, তাহলে আজকে আমার মা এই পর পুরুষের সঙ্গে কথা বলতেছে। কারণ দেখতে কি বলেন? কারণ জানতে চাবেন? কারণ তো জানতে চান। জিজ্ঞাসা করতেছেন ও মা, আপনার কাছে একটা কথা বলতে চাই।
বলে কি কথা বাবা? ভাই এই লোকটাকে, এই বুড়ো লোকটাকে এবার মা ওই সন্তানের গলায় একটা থাপ্পড় দিছে। মা ডাকতে বলে কাকা এই লোকটাকে আমি তোমার কি এইটা শিক্ষা দিছি না কি? এই লোকটাকে, এই লোকটা অন্য কেউ না, এই লোকটা হলো তোমার জন্মদাতা পিতা, তোমার বাবা। জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? তাই আচ্ছা, দীর্ঘদিন পরে সন্তান বাবাকে পাইছে। আচ্ছা বলেন তো, এই সন্তান বাবার খেদমত করবে কি করবে না? কেন করবে? ওই যে যোগ্য বাপের যোগ্য সন্তান। আমার ভাইরা, বাপ মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, আর বাবা মা যদি খারাপ হয় ওই পরিবার থেকে কখনোই ভালো কিছু আশা করা যায়। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইজান আমি যাই কিছু বললাম, আপনার কষ্ট হয়েছে?